আজকে সন্ধ্যার পর একটু সময় পেয়েছি। হঠাৎ ছোট বোন বলল যে তোমার একটা প্যাকেট নুডলস আছে, ওটা বানিয়ে ফেলো। তো আসলে আলসেমিই লাগছিল, বানাতে ইচ্ছা করছিল না। চলে গেলাম রান্নাঘরে, নুডলস সিদ্ধ করলাম, তারপর তেল দিলাম। আমার একটা হাতে মোবাইল আর একটা হাতে হচ্ছে আমার এই বাটি। ডিমটা ফেটিয়ে নিয়েছিলাম আগেই, তারপর এখন ডিমটাও দিয়ে দিলাম। এটা একদমই আমাদের পার্সোনাল টেস্ট অনুসারে রান্না করা নুডলস, একদম কোনো স্পেশাল কিছু না, কোনো রেস্টুরেন্ট স্টাইলও না, কিছু না। আমরা নর্মালি ঘরে আমাদের যেভাবে শখ হয় সেভাবেই রান্না করি। তো যাই হোক, ডিম দিলাম, ডিম দেওয়ার পর এখন পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা অবশ্য আমাকে কাটতে হয়নি, আম্মু কেটে রেখেছিল, ফ্রিজ থেকে বের করেছি আর দিয়ে দিয়েছি। তো এখন ডিম আর পেঁয়াজটা একটু রান্না হচ্ছে। এই ফাঁকে আমার আব্বু ছোটো বোন হচ্ছে আলু আর গাজরটা কেটে দিচ্ছে। তো গাজর আর আলু কাটা শেষ হয়ে গেলে আমি আলু আর গাজর কুচিটা এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিলাম আলুটা প্রথমে, আর এরপরে আমি দিয়ে দিব গাজর। আসলে একসাথে ওটা দেখানো যাচ্ছে না, কারণ আমি আসলে মোবাইলের কোনো আমার রাখার মতো কোনো স্ট্যান্ড নাই, আমি হাতে ধরেই আসলে ভিডিওটা করছি। তারপর এই যে গাজর, আলু, কাঁচামরিচ, তিনটা জিনিস আমি একসাথে দিয়ে দিয়েছি। আর নুডলসটা সিদ্ধ করেছিলাম লবণ দিয়ে। যাই হোক, দিলাম। এখন এটা একটু নরম হচ্ছে। আমার আবার একটা বাজে অভ্যাস হচ্ছে, খুব তাড়াতাড়ি রান্না করি। তো অনেকে আবার এই রান্নাটা খায় না, মানে আমার বাসার মানুষ পছন্দ করে না যে গাজরটা একটু কাঁচা কাঁচা থাকবে, আলুটা কাঁচা কাঁচা থাকবে, তাদের আবার সুসিদ্ধ চাই, একদম কাঁচা কাঁচা থাকাই যাবে না। তো আমার আবার একটু ক্রিস্পি, একটু কামড় লাগলে যে একটু একটু ইয়ে হয় না, একটু ক্রাঞ্চি থাকে, সেটা খেতে খুব ভালো লাগে। যাই হোক, এখন আমি দিয়েছি কি, এটা হচ্ছে রাঁধুনি ফ্রাইড রাইসের মশলা। ফ্রাইড রাইসের মশলাটা দিয়ে আজকে রান্না করছি। আর এই যে নুডলস সিদ্ধটা এখন দিয়ে দিয়েছি, আর এটার উপরে দিয়ে দিব হচ্ছে নুডলসের প্যাকেটে একটা মশলা থাকে যে, সেটা আমি কিন্তু এক্সট্রা করে আজকে এই আলু, পেঁয়াজ, গাজর এগুলাতে কোনো লবণ দিইনি, শুধুমাত্র ডিমে লবণ দিয়েছিলাম। এই তো আমার নুডলসের মশলাটাও দিয়ে দিয়েছি। এবার মিক্স করাটা আসলে ভালোভাবে দেখাতে পারবো না, কারণ একটা হাতে চামচ, এক হাতে মোবাইল, এটা আসলে আমার জন্য ইম্পসিবল কাজ। আমি এত এক্সপার্ট না, এক্সপার্ট রাঁধুনি না। মিশাচ্ছি, মেশানো প্রায় হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে চলে আসছি টেবিলে। এবার আমি বাড়বো প্রত্যেকের জন্য, আমার জন্য। এই যে কাঁটা চামচ দুটো নাড়ছি, এই যে আমার দুই হাতে করতে হবে, এক হাতে করাই যাচ্ছে না। এই যে বাড়া শেষ, এই তো ফাইনাল লুক। খেতে কিন্তু মজা হয়েছে অনেক।